আজ আমি আপনাদের সাথে মসুর ডাল এবং ডিম দিয়ে তৈরি একটি অত্যন্ত সুস্বাদু রেসিপি শেয়ার করব। আমি আপনাদের অনুরোধ করছি এই রেসিপিটা অন্তত একবার হলেও তৈরি করে দেখুন। আমি নিশ্চিত এটি আপনাদের কাছে ভীষণ সুস্বাদু মনে হবে। তাহলে চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। আজকে আমি মসুর ডাল আর ডিম দিয়েই রেসিপিটা বানাবো। ডিম দুটো আমি সাইডে তুলে রাখছি। আর এখানে আমি মসুর ডাল ছোট বাটির 1 বাটি মসুর ডাল নিয়েছি, ওজনে আমার 150 গ্রাম হবে। আপনাদের প্রয়োজন মতো আপনারা নেবেন। এবার এই ডালটাকে আমি ভালো করে 2-3 বার জলে ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে একটা ছোট সাইজ আর একটা মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ দুটো আমি কেটে নেব। পেঁয়াজগুলো একটু ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি মসুর ডালটা 2-3 বার ভালো করে জলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নিয়ে এখানে একটা কড়া বসিয়েছি, কড়ার মধ্যে ডালটা ঢেলে দিচ্ছি। এবার ডালটা সিদ্ধ হওয়ার জন্য আমি বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি। এই আন্দাজে 3 কাপ মতো জল দিয়ে দিলাম। এই ডালটা সিদ্ধ হবে তো সেই জন্যে। এবার আমি ডালের মধ্যে কিছু মশলা দেব। এখানে একটু ফোড়নের জন্য 2টো তেজপাতা, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর একটুখানি দারচিনি, এটা এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ একটু কুচিয়ে নিয়েছি, এটাকেও দিয়ে দিচ্ছি। এখানে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম। এখানে আদা রসুনের পেস্ট 1 চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালো করে মিশিয়ে দেব। আর এখানে 1/2 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এটা ভালো করে মিশিয়ে দেব। একটু খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে এটা ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত একটু ঢাকা দিয়ে রেখে দেব। আর এটা হচ্ছে হাই হিটে দেব না, একটু লো টু মিডিয়ামে আমি ডালটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত একটু ঢাকা দিয়ে রেখে দেব। ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, দেখুন খুব সুন্দরভাবে ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই ডালটাকে সাইড করে রেখে দেব। কড়াটা আমার গরম হয়ে গেছে। আমি কড়াতে 3 চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। এটা আমি সর্ষের তেলেই করব। আপনারা যদি সর্ষের তেল না খান সাদা তেলেও করতে পারেন। 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি একটু জিরে ফোড়ন দিচ্ছি, গোটা জিরে। ফোড়নটা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। 3-4 কোয়া রসুন এটাকে একটুখানি কুচিয়ে নিয়েছি, এটাকে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে একটু ভেজে নেব, হালকা ব্রাউন করে নেব। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যদি রসুনটাও না পছন্দ করেন তাহলে রসুনটা বাদ দিয়ে দিতে পারেন। আমি এখানে অল্প করে রসুন দিয়েছি। পেঁয়াজটা ভাজতে দিয়েছি, পেঁয়াজটা ততক্ষণ ভাজা হতে থাক। আমি এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছি, এই টমেটোটা কেটে নেব। এটা একটু ছোট সাইজ করে কেটে নেব। টমেটোটা একটু এরকম সাইজ করে কেটে নিয়েছি। পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এখানে আমি একটা বড় সাইজের টমেটো একটুখানি ছোট ছোট করে কেটে নিয়েছি, এটাকে দিয়ে দিচ্ছি। এটাকে একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করব 2 মিনিট। এটা আমার কষানো হয়ে গেছে 2 মিনিট। এবার আমি কিছু শুকনো মশলা দেব। এখানে 1 চামচ কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি কাসুরি মেথি না থাকে তাহলে ধনেপাতা দিয়ে দিতে পারেন, তাতেও কোনো রান্নার স্বাদ বদল হবে না। এখানে একটু হলুদ দিয়ে দিচ্ছি, খুব অল্প পরিমাণে কিন্তু হলুদ দিচ্ছি, ডালে একটু করে হলুদ দিয়েছি আর এতে অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি।
এখানে জিরে গুঁড়ো 1/2 চামচেরও কম জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখানে কাশ্মীরি রেড চিলি 1/2 চামচ দিয়ে দিচ্ছি, একটু কালার হবে আর একটু হালকা ঝাল হবে। এবার এই মশলাটা ভালো করে মিশিয়ে নেব। এই মশলাটা ভালো করে একটুখানি কষিয়ে নেব 2 মিনিট। এটা আমি 2 মিনিট সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। গুঁড়ো মশলাটা আর কাঁচা মশলা সব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখানে দুটো ডিম নিয়েছি, ডিমগুলো আমি একটু ভেঙে নেব। এই মশলাটা আমি একটু সাইড করে নিচ্ছি। এইভাবে মশলাটা সাইড করে নিলাম, নিয়ে যে দুটো ডিম আমি ভেঙেছিলাম এই দুটো ডিম এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই ডিম আর এই মশলাটা ভালো করে কষিয়ে নেব এর মধ্যে দিয়ে। এই ডিম আর মশলাতে সুন্দরভাবে একটু ভুজিয়া মতো হয়ে যাবে, একটু ভুজিয়া করে নেব। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি যেহেতু ডালে লবণ দিয়েছি আর সেই বুঝে আমি এই ডিমের মধ্যেও লবণ দিয়ে দিলাম। এবার আমি লবণটাকে ভালো করে মিশিয়ে নেব। বাড়িতে যদি মাছ মাংস না থাকে তাহলে এই অসাধারণ সুস্বাদু রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এর স্বাদ এতটাই দুর্দান্ত হয় যে মাছ মাংসের কথা ভুলেই যাবেন। এটা খেতে এতটাই ভালো লাগে। তো একবার চেষ্টা করবেন বাড়িতে এইভাবে একবার বানিয়ে নেওয়া। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে রান্না বাংলা ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আমার ডিম আর মশলা দেখুন সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, আমার কষানো হয়ে গেছে এটা। এবার যে ডালটা আমি সিদ্ধ করে রেখেছিলাম এই ডালটা এর মধ্যে ঢেলে দেব। এখানে 1/2 চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব ডাল আর মশলাতে। এইটা এই রকমই হয়। এবার আপনারা যদি চান একটু জল বেশি দিতে পারেন, কিন্তু এইটা এরকম মাখা মাখা হলে এটা খেতে ভালো লাগে, তাই জন্য আমি বেশি জল দিলাম না। এটা ভালো করে মিশিয়ে নিলাম। আচ্ছা, আর একটা কথা বলি, আমি এখানে দুটো ডিম দিয়েছি, আপনারা চাইলে এখানে 3টে বা 4টে দিতে পারেন। আপনারা আপনাদের প্রয়োজন বুঝে দেবেন। হ্যাঁ, এতে ডিম যত বেশি দেবেন ততটাই ভালো লাগবে, তো সেই বুঝেই দেবেন। আমি এখানে দুটো ডিম দিয়েই করেছি। এবারে আমি এই দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম। আপনারা আপনাদের ঝাল বুঝে দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করে সেই রকম ঝাল বুঝেই দেবেন, কারণ আমি আগে একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি, সেই বুঝেই আপনারা দেবেন। একটু নাড়িয়ে দিলাম, নাড়িয়ে দিয়ে একটু লো টু মিডিয়ামে আমি একটু ফুটিয়ে নেব 2 মিনিট, একটু ঢাকা দিয়ে দেব। 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, আমার 2 মিনিট ফুটে গেছে, এই রকম হবে। উপর থেকে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। আর এই অবস্থায় আপনারা একটু লবণটাও চেক করে নেবেন, যদি কম হয় দিয়ে দেবেন। দেখুন কত সুন্দর হয়ে গেছে। এটা একদম সহজ পদ্ধতিতে খুব কম সময় আর দারুণ স্বাদের এই রেসিপিটা আপনারা যে কোনো সময় বানিয়ে নিতে পারেন। আর এটা ভাত, রুটি, নান সবকিছুর সঙ্গে দারুণ খেতে লাগবে। চেষ্টা করবেন একবার বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খাওয়া। আমার রান্নাটা হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিচ্ছি। কই এখানে নাও, দেখো তো একটু টেস্ট করে কেমন হয়েছে। কি বানিয়েছো? এটা এই মুসুর ডাল আর ডিম দিয়ে একটা রেসিপি বানিয়েছি, দেখো কেমন হয়েছে। তোমার তো আবার দুপুরে মাছ মাংস না হলে তো আবার চলে না, হ্যাঁ, তো আজকে মাছও নেই মাংসও নেই, তাই জন্য এটা বানিয়েছি। দেখো দুপুরের খাওয়া তোমার কমপ্লিট হয় কি, খেয়ে দেখো। দারুণ টেস্ট হয়েছে।
দারুণ টেস্ট খুব হয়েছে। সুন্দর টেস্ট হয়েছে। ব্যাস এটা হলেই আমার ভাত খাওয়া হয়ে যাবে। হয়ে যাবে তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ভালো। সত্যি দারুণ টেস্ট হয়েছে। দারুণ তুমি সন্ধ্যেবেলা একটু রেখো তো, আমি রুটি দিয়ে খাবো। ঠিক আছে, আমি অনেকটা করেছি তো, রেখে দেবো দুপুরের ব্যাস, রাতের জন্য। এটা হলে আমার হয়ে যাবে। ব্যাস। সুন্দর টেস্ট হয়েছে। আচ্ছা। ওখানে মুসুর ডালের ডিম দেওয়া আছে তো, হ্যাঁ, দারুণ টেস্ট হয়েছে। দারুণ টেস্ট হয়েছে। আচ্ছা ঠিক আছে, রাতেও খাবে।